গল্পের নাম স্বপ্ন পাখি। নাম তার রিমি। বয়স 15। পরে 10ম শ্রেণীতে। মফস্বলের ছোট্ট একটা গ্রামে তার বাড়ি। বাবা ছোট্ট একটি মুদির দোকান আছে। মা গৃহিণী। সংসারে অভাব থাকলেও স্বপ্নের অভাব ছিল না রিমির। রিমির স্কুলের নাম ছিল শান্তিপুর উচ্চ বিদ্যালয়। প্রতিদিন ভোরে উঠে এসে পড়তে বসতো। তারপর স্কুলের জন্য প্রস্তুতি নিত। বন্ধুরা তাকে সবসময় বলে, তুই তো বড় হবি রে। রিমি হেসে হেসে বলে, আমি ডাক্তার হব, গরিব মানুষের সেবা করব। শিক্ষকরা তার মেধা আর শৃঙ্খলা বোধে মুগ্ধ, কিন্তু অভাব যেন সবসময় এক অদৃশ্য দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে তার সামনে। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে। দোকান বন্ধ, সংসারে টানাটানি, তবুও রিমি হাল ছাড়ে না। স্কুলের পর রিমি বাড়ি ফিরে টিউশনি করে, কিছু টাকা জোগাড় করে, নিজের লেখাপড়াও চালিয়ে যায়। বছর শেষে এসএসসি পরীক্ষা, অংশ নেয় সে। ফলাফল প্রকাশের দিন পুরো গ্রাম চমকে যায়। রিমি পেয়েছে জিপিএ 5। আর শুধু তাই নয়, পুরো জেলার ভিতরে সে প্রথম স্থান অধিকার করেছে। তার গল্প ছড়িয়ে পড়ে পত্রিকা, টিভিতে। বিভিন্ন সংস্থা এগিয়ে আসে তাকে সাহায্য করতে, তার পড়াশোনার দায়িত্ব নিতে। রিমি যেন তার স্বপ্নের পাখির পাখায় ভর করে উঠতে শুরু করে। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে সে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, বাবা মার জন্য কিছু করবে। রিমিরও ছিল। তাই শেষমেশ রিমির চেষ্টা তাকে পৌঁছে দিল এত সুন্দর একটা দ্বারপ্রান্তে। সবাই খুশি, পুরো গ্রামবাসী তাকে নিয়ে প্রশংসা করে। বাবা তার হাসি উজ্জ্বল মুখ দিয়ে রিমিকে বলে, মা, আমি তোর মতো মেয়েকে জন্ম দিতে পেরে নিজেকে গর্ব বোধ করছি। তুই অনেক বড় হবি, বাবার দোয়া তোর সাথে আছে, ভালো থাকিস সব সময়। এটা বলল, এবং তারপর থেকে রিমির জীবনে পরিবর্তন শুরু হলো। পড়াশোনা শেষে রিমি আজকে তার স্বপ্নের চূড়ান্ত ফলাফল পেয়ে গিয়েছে। সে সত্যি এখন এমবিবিএস ডাক্তার হয়েছে। গ্রামের মানুষকে ফ্রি সেবা দেয়। সবাই তাকে খুব পছন্দ করে, দোয়া করে, ভালোবাসে। তার বাবা মাও রিমির মতো সন্তান পেয়ে খুশি। সবশেষে এইটুকু বুঝতে পারলাম যে অর্থ বিত্ত না থাকলে অভাব মানুষকে কখনোই তার লক্ষ্য থেকে আলাদা করতে পারে না, যদি চেষ্টা থাকে। তাই চেষ্টা করলে রিমির মতো সবাই তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। সত্যিই জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা গ্রহণ করলে, মানুষের মতো মানুষ হতে পারলে সমাজের মানুষের কাছে সম্মান পাওয়া যায়। মাথায় তেল থাকলে তেল মাথায় সবাই তেল দেয়। সবাইকে রিকোয়েস্ট করব,